ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য কোন নামাজ? ওই নামাজি যারা ফজর পড়লো জোহর পড়লো না, জোহর পড়লো আসর পড়লো না, মাগরিব পড়লো এশা পড়লো না, এরকম নামাজি আছে না? নাই। ফজর পড়ে সুযোগ পাইছে পড়লো, জোহরের কোনো খবর নাই। জোহর পড়ছে সুযোগ পাইলো তো পড়লো, আসরের কোনো খবর নাই। আসর পড়ছে সুযোগ পাইছে পড়ছে, মাগরিবের কোনো খবর নাই। এই হইল একটা ব্যাখ্যা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত নামাজীদের জন্য যারা এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो एक चश्मे जदन गाफिला जा शाहे नबाशी एक चश्मे जदन गाफिला जा शाहे नबाशी शायद गने गाए गुनादा गाना बाशी शायद गने गाए गुनादा गाना बाशी ऐ बंदाए खुदा चाहो कर उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो कर उनकी मुलाकात जल्दी से या बैठे सुना हजरत की नसीहत जल्दी से या बैठे सुना हजरत की नसीहत दुनिया मिछे बोले भाई शुधु आशार खेला गौर चक बुझिले बुझबे रे मन के आपन আর কে বাপর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে জানিল কি কারণে জানা নাই ববেতে শুনো হাফেজ বুতু গুয়াম কে গুলতা জানমি মানত দাগর মানত সবই মানত
সবিদিগর নমি মানদিত কণ্ঠে হাফেজ কহে ফুলতাজা কি রই কখনো এক রাত্র কি দু রাত্র বলবো জিসনি তোর জীবন নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ব্যঙ্গে গেলে বেলারে আর জমে না মৌত কাসিল কুল্লু নাসিন শারিবু কাবুরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়া সিঁড়ি যদিও সদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়া সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর একা যাইবা একা সঙ্গে নিবা কি সঙ্গে নিয়ে দুটি নাম আল্লাহ আর নবী সঙ্গে নিয়ে দুটি নাম আল্লাহ আর নবী তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আলহামদুলিল্লাহ গাজীনগর বড়জা মসজিদের মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম সর্বস্তরের মুসলমান ভাই সব কলিজার টুকরা যুবক ভাইয়েরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের পরিবেশে জুমার নামাজ পড়ার আগ মুহূর্তে আমাদেরকে জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহের জন্যে আলোচনা শোনার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন এজন্য পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে 3 দিন ঈদের দিন আরও পরের 2 দিন আল্লাহ তাআলার মেহমানের আওয়াজ হতে হবে বুলন্দ সকলে আবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছিলেন আর যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন নাই যাদেরকে দিয়েছেন সামর্থ্য আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কুরবানিকে কবুল করেন সকলে বলুন আমিন আর আমাদের যাদের সামর্থ্য এখনো পর্যন্ত হয় না আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন কারণ কুরবানির দিনে কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই কুরবানির দিনে কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই কারণ কুরবানির গোশত মাংস হাড় সব কিছু মিজানের পাল্লায় ওজন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় যখন ওজন দিবেন মিজানের পাল্লা তার নেকি ভরপুর হয়ে যাবে আল্লাহ তাআলা এই কুরবানির ওসিলা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল মাউন তেলাওয়াত করেছি কুরবানির আলোচনায় ছিল সূরাতুল কাউসার সূরা কাউসারের আগের সূরা হলো সূরা মাউন কারণ আমরা নামাজের ভিতরে যেই সূরাগুলি পড়ি অনেকেরই শুদ্ধ হয় না
আর যাদের শুদ্ধ হয় অনেকে আমরা অর্থ বুঝি না। যদি আমি মুসল্লি নামাজে কি পড়ি তা জানতাম, তাহলে আমার নামাজে যখন নামাজে দাঁড়ানো অবস্থা আমার শরীরের কাঠামোটা যেমন থাকতো, নামাজের বাহিরেও এরকম থাকতো। নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই আমরা গোলামের পরিচয় দিই। কোনো মানুষ যদি অপরাধ করে, অন্যায় করে, তখন আমাদের মুরব্বী যারা তারাই বলে কান ধরো কান। আমরা যদি অপরাধ করি তখন আমাদের মুরব্বী যারা আছে ছোটদেরকে বলে কান ধরো মাছ খাও। আল্লাহ তাআলার কাছে নামাজি যখন নামাজের ভিতরে দাঁড়ায় সর্বপ্রথম কি করে? আল্লাহু আকবার। সর্বপ্রথমেই কান ধরতেছে, আল্লাহ অন্যায় করছি। কি অন্যায় করছি? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারি না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। আল্লাহ রসুল কেন তওবা করতেন? রসুলের তো কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। কেন করলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। রসুল যদি 100 বার বেগুনাহ থাকা সত্ত্বেও তওবা করতে পারেন, আপনি আমি কত অন্যায় অপরাধ করতেছি, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করতেছি। দেখেন, একটু চিন্তা করবেন, আমরা যারা কুরবানি দাতা, কুরবানি ফরজ না ওয়াজিব? সবাই আওয়াজ করে বলেন, ফরজ না ওয়াজিব? কিন্তু আমরা যারা কুরবানি দিছি অথবা দিছি না, জোহরের নামাজ কতজন আদায় করছেন কুরবানির দিন? যুবক ভাইয়ারা কতজন আদায় করছেন? মুরব্বী বাবারা কতজন আদায় করছেন জোহরের নামাজটা ঈদের দিন? বলেন তো আপনারা, কতটা কুরবানি দিলে একক তো নামাজের কাফারা হবে? শত শত কুরবানি দিলেও এক ওয়াক্ত নামাজের কাফারা হবে না। কুরবানির দিন আমরা কুরবানি দিলাম, একটা ওয়াজিব আদায় করলাম, কিন্তু অনেকেই বলে রক্ত মাংস লেগে গেছে গিয়া। আর যুবকরা তো আছেই খেলাধুলায় মত্ত, কোনো স্রোত ঈদের নামাজটা ভরে কুরবানির দিন একটু গুস্ত হাঁটে হটে করে চলে যায় আনন্দ উল্লাসে। ঈদের দিনে অনেক মানুষ নামাজ পড়ে না কুরবানির দোহাই দিয়া, কিন্তু কুরবানি ছিল ওয়াজিব, নামাজ পড়া ছিল ফরজ। দিন বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে। ঈদের দিন যত তাড়াতাড়ি ঈদের নামাজ পড়া যায়, তাড়াতাড়ি ঈদের নামাজ পড়িয়াই কুরবানি দিবেন। কুরবানির কাজটা জোহরের আগে আগেই সমাধা করা যায়, যেন আমার জোহরের নামাজটা কাজা না হয়। অনেকে আমরা মনে করি অনেক বড় জন্তু কুরবানি দিছি বিধাত জোহরের নামাজ সরিয়ে গিয়ে অর্থাৎ নিম্ন তো সব। কুরবানির এক একটা পশমের মোকাবেলায় আল্লাহ তাআলা এক একটা নেকি দান করেন, সুবহানাল্লাহ। তাই বলে কি জোহরের নামাজ মাফ হবে? এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইবে। এই জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে, শরীয়ত বুঝতে হবে কোনটার কি গুরুত্ব। তো সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি বিষয়ক আলোচনা করেছেন। আর সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলতেছেন, আর আইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে। আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাদেরকে যারা পরকাল অবিশ্বাস করে? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবীজি আপনি কি দেখেছেন যারা পরকালকে অবিশ্বাস করে? কারা পরকালকে অবিশ্বাস করে? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, পরকাল তারাই অবিশ্বাস করে। ফাযালিকাল্লাযী, ওরা, ইয়াদউল ইয়াতীম, যারা ইতিম অসহায়দেরকে গলা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়।
আমরা কুরবানি দিলাম। যারা কুরবানি দাতা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, একটা দুইটা তিনটা চারটা কুরবানি দিয়েছেন, আপনাদের ঘরের দরওয়াজায় কিন্তু ইতিম মিসকিনরা দাঁড়াইছিল। কিসের জন্য দাঁড়াইছিল? ডাল আর ভাতের জন্য, এক টুকরা গোশতের টুকরার জন্য। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার উপযুক্ত করেছেন। আপনাকে আল্লাহ ধনী বানাইছেন। যেমন করে ইতিম অসহায় আপনার ঘরের দরওয়াজায় দাঁড়ায় রয়েছে এক টুকরা মাংসের জন্য, এক টুকরা গোশতের জন্য হাত পাইতে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে জানায়া দেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবীজি, জানেন তারা কারা? যারা ইতিমদেরকে গোশতের টুকরা হাতের মধ্যে না দিয়া দূর দূর করে তারা দেয়। এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমরা যারা কুরবানি দাতা আছি, আমরা বিষয়টা আজ করতে না পারলেও আমার মতো ইতিম, আমার মতো মিসকিন যারা আছে, ঘরের দরওয়াজায় যখন দাঁড়ায় বলে এক টুকরা গোশতের টুকরা দাও, আমার সন্তানদেরকে নিয়ে খাওয়াইবো, সারা বৎসরকে বৎসর চলে যায়, 800 টাকা 900 টাকা গোশতের কেজি। আমি ইতিম, আমি অসহায়, আমার বাবা নাই। বাবা যদি থাকতো আমাকে 800-900 টাকা দেখতো না, আমাকে এক টুকরা গোশতের টুকরা দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করতো। যেহেতু আমার বাবা নাই, আমার পিতা নাই, আমি পিতৃহীন সন্তান, তোমার দরে আইসা পড়ছি। যখন এই পিতৃহীন ইতিম সন্তানটাকে বলা হয় এই গোশতের টুকরা নাই, শেষ হয়ে গেছে, চলে যাও, এরকমভাবে যখন জগড়া দিয়া গরম ভাষায় কথা বলে, বলেন তো ইতিম সন্তানটার কলিজাটা খান খান হয়ে যায়। যেই সন্তানটাকে আল্লাহ ইতিম বানাইছেন, চাইলে তো আপনাকেও আল্লাহ তাআলা ছোটোবেলায় ইতিম বানাইতে পারতেন কি পারতেন না? কথা বলেন আওয়াজ করে। এই জন্যে ইতিমদের সাথে সুন্দর আচরণ করতে হবে। ইতিম খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, আমি তো ছিলাম অভাবী, আমি তো ছিলাম ক্ষুধার্ত, আমি তো ছিলাম ইতিম, তোমার দুয়ারে গেছিলাম, সাহায্য দেও নাই। আমি তো অসুস্থ হয়েছিলাম, আমাকে চিকিৎসার জন্য টাকা দাও নাই। বান্দারা বলবে, আল্লাহ তুমি তো ধনী, তুমি তো গনি, তোমার চেয়ে ধনী তো আর নাই, তুমি কেমন করে আমাদের দ্বারে আসছিলা? তখন আল্লাহ বলবেন, ইতিম সন্তানটাকে আমি ইতিম বানাইছিলাম, ইতিম বানাইয়া তোমার দরজার মধ্যে দাঁড়াইছিল। ওই দিন যদি ইতিমের হাতে একটা গোশতের টুকরা দিতা, তো এটা ইতিমের হাতে পড়তো না, সরাসরি আমি আল্লাহর অ্যাকাউন্টে পড়ে যেত। সুবহানাল্লাহ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। অনেক ইতিমের মনে কিন্তু ঈদ যাওয়ার পরেও কষ্ট রয়েছে, কারণ আমিও গোশত খাইছি, একটা ইতিম সন্তানও গোশত খাইছে, কিন্তু আল্লাহ আমাকে নিজের টাকা দিয়ে খাওয়াইছেন। কিন্তু ইতিম সন্তানটা খাইলে কি হয়েছে, অন্যের কাছে গিয়া হাত পাইটা পাইটা খাইছে। একজন ইতিম সন্তান যখন মানুষের দ্বারে যায়, তার কি কতটুক শরম হয়, কতটুক শরম হয়। এই জন্যে সে শরম লজ্জার মাথাকে তার পেটের মধ্যে এক টুকরা গোশত দেওয়ার জন্য আপনার দ্বারে গেছে। আপনার তো উচিত ছিল তার মাথায় হাত বোলাইয়া এক টুকরা গোশতের টুকরা দেয়া, তাকে উৎসাহিত করা। রাসূল বলেন, ইতিমের মাথায় যখন কোনো মানুষ হাত বোলাবে, ইতিমের মাথার নিচে যত পরিমাণে চুল থাকবে, চুল সম পরিমাণ আল্লাহ তাআলা তার নামে আমলে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওগো নবীজি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা আখিরাতকে অবিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে না? এক নাম্বার, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমদেরকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। অনেক ইতিম সন্তান আছে, বাবার দায়িত্বে থাকে, ইতিম সন্তান আছে চাচার দায়িত্বে থাকে,
ইতিম সন্তানের সম্পদগুলা সে নিজে বক্ষণ করে আর বাতিদাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, তারা ইমানদার হলে কি হয়েছে, তারা মূলত আখিরাতকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 2 নাম্বার, যারা আখিরাতকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, 1 নাম্বার গুণ হইল তাদের ইতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নাম্বার হইল মিসকিন, অসহায়, এদেরকে খাবার দিতে উৎসাহিত করে না। নিজে তো খাবার দেই না, আরেকজনের দিলে তাও তার সহ্য হয় না, উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই জন্যে কুরআনুল কারীমের ভিতরে এক জায়গায় বলেন, মানুষ জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকায় তাকায় বলবে, ওরে অমুক ভাই, তুমি আমি না একসাথে চলতাম, একসাথে চা খাইতাম, একসাথে পান খাইতাম, আজকে দেখা যায় আমি জাহান্নামের কোঠায় চলে আসলাম আর তুমি জান্নাতের কোঠায় চলে গেলা। তখন জাহান্নামীরা উত্তর দিবে, আমরা কয়েকটি কারণে জাহান্নামে আসছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার। জাহান্নামে কেন তোমরা আসলা? তখন জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়তা, আমরা আল্লাহর ঘর থেকে আযান শোনার পরেও নামাজে শরীক হইতাম না। তাইলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হইল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাকুদু মিনাল কাঈদিন, আমরা গীবত করতাম, অন্যের দোষ চর্চা করতাম, পরনিন্দা করতাম। ওয়া কুন্না নাকুদু মিনাল কাঈদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর 4 নাম্বার হইল আমরা আখিরাত বিশ্বাস করতাম না। তাইলে জাহান্নামে মানুষ যাবে। এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 1 নাম্বার আমরা নামাজ পড়তাম না, 2 নাম্বার মিসকিনদেরকে আহার দিতাম না, 3 নাম্বার গীবত করতাম, পরনিন্দা করতাম, দুশ্চর্চা করতাম, 4 নাম্বার আমরা পরকাল বিশ্বাস করতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাদেরকে যারা পরকাল অবিশ্বাস করে? 1 নাম্বার গুণ ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমদেরকে গলা ধাক্কা দিয়া বের করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 আয়াতের ভিতরে আলোচনা করেছেন ইতিম মিসকিনদেরকে নিয়ে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ পড়েও জাহান্নাম, এটা কোন নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা ওই নামাজ যারা নামাজের ভিতরে গাফলতি করে, নামাজের ভিতরে অমনোযোগী থাকে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইল, মন চলে গেছে অন্য জায়গায়, নামাজের ভিতরে মনটা আনেই না। এরকমভাবে যদি নামাজি নামাজ আদায় করে, তার নামাজটা হবে না। নামাজে দাঁড়াইবে আল্লাহু আকবার। হাদিসে আছে, নামাজি যখন নামাজের ভিতরে দাঁড়ায়, তখন সাথে সাথে শয়তানের স্পেশাল বাহিনী চলে আসে। তখন শয়তান বলায় দেয়,
এটা স্মরণ কর, এটা স্মরণ কর, উযকুর কাদা উযকুর কাদা উযকুর কাদা। শয়তানে একথা বলে মন্ত্র দেয়, স্মরণ করায় কেন? যেন নামাজের নামাজটা নষ্ট করাইতে পারে। এই জন্য শয়তান নিয়ে যায়, নিয়ে গেলেই কি নামাজ ভঙ্গ হয়ে যায়? না না, ভঙ্গ হয় না। শয়তান নিয়ে যাবে নামাজি, আবার তার মনটা নামাজে নিয়ে আসবে। কেমন করে আনবে? যে আল্লাহ কিন্তু দেখতেছেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার বলে শয়তান মন নিয়ে যাবে ফ্যামিলিতে, শয়তান মন নিয়ে যাবে বাজারে। তখন মনে মনে ভাববেন তো আল্লাহ আমাকে দেখতেছেন। পরীক্ষা কইরা দেখবেন অটোমেটিক্যালি নামাজের মন নামাজে চলে আসে। সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজীদের জন্য? যারা নামাজে অমনোযোগী, নামাজে উদাসীন। নামাজে উদাসীন মানে কি? নামাজের ভিতরে দাঁড়াইলো, নামাজ অন্যত্র রাইকাই নামাজটা শেষ করলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য। কোন নামাজ? ওই নামাজি যারা ফজর পড়লো, জোহর পড়লো না, জোহর পড়লো, আসর পড়লো না, মাগরিব পড়লো, এশা পড়লো না, এরকম নামাজি আছে না নাই? ফজর পড়ে সুযোগ পাইছে পড়লো, জোহরের কোনো খবর নাই। জোহর পড়ছে সুযোগ পাইলো তো পড়লো, আসরের কোনো খবর নাই। আসর পড়ছে সুযোগ পাইছে পড়ছে, মাগরিবের কোনো খবর নাই। এই হইল একটা ব্যাখ্যা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত নামাজীদের জন্য যারা এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? নামাজীদের জন্য। কোন নামাজি? যারা নামাজের মধ্যে উদাসীনতা, অলসতা করে এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কোন নামাজ? আল্লাযীনা হুম ইরাউন। এটা হইল লোক দেখানো নামাজ। এটা কি নামাজ? লোক দেখানো নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। চেয়ারম্যান সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? ভোটাররাই দেখতেছে। আমি যদি নামাজ না পড়ি বলবো চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না। মুরব্বী বাবাদের ভোট চেয়ারম্যান সাহেবের বাক্স যাইতো না। এরকম নামাজি আছে না নাই? আর কথা বলেন না কেন? গাজীনগর না থাকতে পারে, এমনও আছে চেয়ারম্যান সাহেব ৫ ওয়াক্ত নামাজ না পড়লেও কি হইছে? জোহরের নামাজটা মানুষদেরকে দেখানোর জন্য জোহরের নামাজটাই ৫ ওয়াক্ত পড়ছে। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি নাই থাকতো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কেন বলেন আল্লাযীনা হুম ইরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন। নামাজে উদাসীন কারা? আল্লাযীনা হুম ইরাউন। নামাজে উদাসীন তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়াইল নামক জাহান্নামী কারা? লোক দেখানো নামাজে যারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলেন আলা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। ওগো নবীজি, আখিরাতকে অবিশ্বাস করে এরকম লোকদেরকে দেখছেন? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইতিমদেরকে গলা ধাক্কা দিয়া বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, গরিব অসহায়দেরকে খাবার দিবে তো দূরের কথা, হুজুরের বেতন যদি একটু বেশি হইয়া যায় আরো ক্ষমা ক্ষমা। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলেন। হুজুরের বেতন হইলে প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক জায়গায় জায়গায় একজন ইমামের বেতন যদি
একটু বাড়ে, কিছু কিছু মুসল্লি আছে ওই যে আল্লাযীনা হুম ইউরাউন, ক্ষমা স্কেল ক্ষমা স্কেল ক্ষমা, হুজুরে শান্তি তো খাইতুনি, ইতিম মিসকিন বেটা কি আমাদের উপরে উঠতে যেতুনি, এরকম আছে না নাই কথা বলেন না কেন? আজকে বাড়িতে গেলে ঈদ বোনাস, গাড়ি তুললে হয় ঈদ বোনাস, দিতে তো ঈদ বোনাস তো দেওয়া যেত, থাকলে না দিতায়, কথা বলেন ঠিক না বেঠিক? থাকলে না দিতায়। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, ওগো নবীজি এরা আখিরাতকে বিশ্বাস করে, কারা জানেননি? যারা ইতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা মিসকিনদেরকে খাবার দেয় না। 3 নাম্বার কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম যারা লোক দেখানো নামাজ পড়ে। শেষ গুণটা হইল ওয়ায়ামনাউনাল মাউন, একে অন্যকে ছোট্ট থেকে ছোট্ট জিনিস ধার দিতে চায় না, যেমন খুন্তি, কুড়াল, চামচ, মনে করো যাই আছে ছোটোখাটো জিনিস, আমরা একজন আরেকজনের কাছে ধার আনতে যাই কি যাই না? এরকম অবস্থায় যদি তাকে জিনিসটা ভাঙতো না, তা ক্ষয়ক্ষতি হইতো না। এক মুসলমান ভাই চাইছে আর এক মুসলমান ভাই চাইলে দিয়া দেয়া, যারাই দেয় না এরা মূলত আল্লাহ বলেন আখিরাতকে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক, দিনের বুঝ দান করুক। এখানে যারা হাজির হয়েছি সবার সূরাতুল মাউন পারেন তো সবাই? ইনশাল্লাহ সবাই পারেন? একটু পড়েন তো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই যে সূরাটা পড়লাম, বুকে হাত দিয়া বলেন তো কয়জনের শুদ্ধ আছে? বুকে হাত দিয়া বলেন বাবাজিরা, কয়জনের শুদ্ধ আছে? যদি শুদ্ধ না থাকে আপনার ব্যক্তিগতভাবে একজন হুজুর আপনার জন্য দরকার। যদি শুদ্ধ না থাকে একজন হুজুর আপনার ব্যক্তিগত দরকার। মনে করেন হুজুরের প্রয়োজন নাই, হ্যাঁ প্রয়োজন আছে তাদের জন্য, যাদের দিনের প্রয়োজন আছে তাদের হুজুরের প্রয়োজন আছে। কারণ নামাজের ভিতরে দাঁড়াইলেন, সূরা ফাতিহা শুদ্ধ নাই নামাজ হবে না, সূরা মাউন শুদ্ধ নাই নামাজ হবে না, তাশাহুদ শুদ্ধ নাই নামাজ হবে না। যদি দিনের গুরুত্ব আপনার অন্তরে থাকে নিশ্চয়ই হুজুরের প্রয়োজন আছে। প্রত্যেকের গড়ে গড়ে এক একজন হুজুরের দরকার। আর আমাদের বাচ্চা কাচ্চা কলিজার টুকরা সন্তানদেরকে জাহান্নামের পথ থেকে টাইনা বাহির কইরা জান্নাতের পথের দিশা দেওয়া দরকার আছে না নাই? এই জন্য কে কে আছেন যে প্রত্যেকের ঘর থেকে এক একজন সন্তান মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন? হাত তুলে দেখাই ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।